বৃন্দাবন। বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে স্বয়ং রাধারানী না ডাকলে তোমরা কখনোই যেতে পারবে না। আর বৃন্দাবনের নামটা শুনলেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো রাধাকৃষ্ণ। আর রাধাকৃষ্ণ মানেই তো প্রেম। আর তোমার মধ্যে যদি সেই প্রেম, ভালোবাসা, ভক্তি থাকে তবেই তুমি বৃন্দাবনে যেতে পারবে। বৃন্দাবন গেলে বৃন্দাবনে প্রত্যেকটা কোনায় কোনায় তুমি তার ছাপ পাবে। যখন বৃন্দাবনে ঘুরছিলাম তখন এই কথাটাই প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে কিছু তো পূর্ণ করেছিলাম, তাই হয়তো আজকে এখানে আসতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা তো আজকের ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকের ভ্লগটা কিসের হতে চলেছে। আজকের ভ্লগটার সাথে সাথে আমার কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নিজে অনুভব করেছি বৃন্দাবনে গিয়ে। তো চলো ভ্লগটাকে স্টার্ট করা যাক। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম প্রথমে গিরিধারী মন্দিরে। আর বৃন্দাবনে ভ্লগ করাটা ভীষণই কষ্টের ব্যাপার, কারণ এখানে প্রচুর বাঁদর আছে। তুমি যদি একটু অন্যমনস্ক হও, তোমার ফোন তো তোমার কাছে থাকবেই না, তার সাথে যদি চোখে চশমা থাকে সেটাও থাকবে না। তো এখানে ভ্লগ করাটা ভীষণ টাফ, আর সেটা তার জন্য আমি সব কিছু ক্যাপচার করতেও পারিনি। তো যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এরপর গিরিধারী মন্দির থেকে আমরা আরও একটা মন্দিরে চলে এসেছিলাম। আর এই ভ্লগটা যেহেতু অনেক দিন আগের, আমার ঠিক জায়গার নামগুলোও মনে নেই। আর বৃন্দাবনে তো প্রচুর মন্দির আছে, তোমরা জাস্ট 1 থেকে 2 বার গিয়ে কিছু কমপ্লিট করতেই পারবে না, এত মন্দির আছে। তো ওখানে যারা থাকে তারাও বলছিলেন যে আমরা এখানে ছোট থেকেও এত মন্দির আছে যেগুলোকে আমরা এখনও অবধি সবগুলো দেখে উঠতে পারিনি। তার মানে বুঝতেই পারছো যে কত মন্দির ওখানে আছে। আর এখন আমরা যেখানে আছি, যে মূর্তিগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, তো সেগুলো সবগুলোই মোটামুটি সোনার ছিল, কিছু কিছু ছিল পিতলের। আর তোমাদের যেমনটা বললাম যে এখানে ভ্লগ করাটা খুবই কষ্টের, যেহেতু বাঁদর আছে তাই ভ্লগ আমি ঠিকঠাক করে করতে পারিনি। কারণ চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে একটু অন্যমনস্ক হলেই হয় তার চশমা, না হলে ফোন নিয়ে চলে যাচ্ছে, আর সেগুলো খুব কষ্টে তারা পাচ্ছে। তাই খুব ভয়ে ভয়ে ভ্লগগুলোও করেছিলাম। আর কিছু কিছু জায়গায় তো ভ্লগ করা নিষেধও ছিল, যেহেতু এখানটা পুরোটাই ঠাকুরের জায়গা। আর একটা যেটা প্রবলেম ছিল সেটা হলো প্রচণ্ড ভিড় ছিল। আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমটা মারাত্মক ভিড় ছিল, কারণ সেই মাসে ছিল রাধাষ্টমী আর জন্মাষ্টমী, তাই বুঝতেই পারছো কতটা ভিড় ছিল। আর এখন যেটা তোমরা দেখছো, এই যে বড় লম্বা সোনার মতো কালারটা, এটা হলো সোনার তাল গাছ, আর এটা পুরোটাই সোনার। আর পাশে কিছু কিছু ঘোড়া ছিল যেগুলো সোনার ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিধিবনে। আর নিধিবনেও প্রচুর ভিড় ছিল। একজনকে যদি তুমি হারিয়ে ফেলো সেখানে খুঁজে পাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরা যেহেতু গ্রুপে গেছিলাম, ওখান থেকে একজনা হারিয়ে গেছিলো, তাকে 3 থেকে 4 ঘন্টা পর খুঁজে পাওয়া গেছিলো। আর ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলেছিলাম যে বৃন্দাবনে আসতে গেলে যদি রাধারানী কৃপা করে, রাধারানী যদি ডাকে, তবেই তুমি বৃন্দাবনে আসতে পারবে। সেটারই একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সাথে গ্রুপে একজন মহিলা ছিলেন যিনি ভালোই বয়স্ক। তো তিনি এর আগেও 2 থেকে 3 বার বৃন্দাবনে এসেছেন, কিন্তু কোনো বারই এসে বৃন্দাবনের নিধিবনে ঢুকতে পারেননি কোনো কারণে। প্রতিবার কোনো না কোনো কারণে বৃন্দাবনের নিধিবনে ঢুকতে পারেননি। আর তিনি এবারে এসেছিলেন শুধুমাত্র নিধিবনে যাওয়ার জন্যই, শুধু নিধিবনটাকে দেখবো বলে। আগে যেহেতু 2-3 বার এসেছেন, তিনি কোনোবারই নিধিবনে ঢুকতে পারেননি, তাই তিনি এবারেও এসেছিলেন জাস্ট নিধিবনটা একবার যাতে দর্শন পায়। তো এবারেও যখন তিনি নিধিবনে ঢুকতে যান তখন তিনি গ্রুপ থেকে আলাদা হয়ে যান আর নিধিবনে ঢুকতে পারেননি। তো নিধিবন কিন্তু ওনার খুব কাছাকাছিই ছিল, মানে উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওনার থেকে খুব কাছাকাছিই ছিল, কিন্তু এবারেও উনি আর নিধিবনে ঢুকতে পারেননি। এরপর নিধিবন থেকে আমরা যখন বাইরে বেরিয়ে ওনাকে খুঁজে পাই, তখন উনি এতটা কাঁদছিলেন কি বলবো। আর এর আগেও আর একজনের সাথে এমন একটা কিছু ঘটনা ঘটেছিল, সেইটা দেখে আর এইটা দেখে আমি বুঝতে পারি যে তোমরা যদি কেউ মনে করে থাকো যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এরকম কোনো কিছু হয় না যে রাধারানী না ডাকলে যাওয়া যায় না বৃন্দাবনে, আমরা যাবই বৃন্দাবনে, এইভাবে যদি তোমরা কোনো সময় চলেও আসো বৃন্দাবনে, তাহলেও যদি রাধারানী যদি না চায় তাহলে কিন্তু তোমরা রাধারানীর দর্শন পাবে না, বা রাধাকৃষ্ণর দর্শন তোমরা পাবে না। এমন কিছু না কিছু ঘটনা ঘটবে যে তোমরা সেই দর্শনটা বা সেখানে গিয়েও তোমরা সেটা দেখতে পাবে না। তো এটা আমি বৃন্দাবনে থাকাকালীন 2 থেকে 3 বার আমি এটাকে রিয়েলাইজ করেছি, আর অনেকভাবে বুঝতেও পেরেছি সেটা।
তো যাই হোক, আমরা সকালবেলা দর্শন করেছিলাম নিধিবন আর তার সাথে কয়েকটা মন্দির। তো নামগুলো তো আমার ঠিক এখন মনে নেই। আর এখন আমরা বিকেলবেলায় এসেছি মা বৈষ্ণোদেবী মন্দিরে। তো মন্দিরে ঢোকার সময়ই তোমরা দেখতে পেলে যে মায়ের কত বড় মূর্তিটা আছে। আর এই মূর্তিটা মোটামুটি 141 ফিট মতো লম্বা ছিল, প্রচুর বড় ছিল। আর মন্দিরের ভিতরটাও খুব সুন্দর ছিল, তোমরা জাস্ট দেখতে পাচ্ছ এতটাই সুন্দর ছিল। আর এখানটা না মোটামুটি ফাঁকা ছিল, তো একটু ভালোভাবে দেখতে পারছিলাম, আর খুব একটা তাড়াও দিচ্ছিল না কেউ। তো একটু ভালোভাবে দেখছিলাম ঘুরে টুরে। আর এখন চলছিল মন্দিরে আরতি, তো সেটাও দেখেছিলাম। আর যেহেতু মন্দিরের সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়, তাই সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি। আর বেশিরভাগ মন্দিরে 90% মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য বেশি তো ক্যাপচার করতে পারিনি। আর তার সাথে তো বাঁদর ছিলই আমাদের ডিস্টার্ব করার জন্য, তো তার জন্য ভ্লগগুলো আধখাপচা করে আমি ক্লিপ নিয়েছিলাম। তো এখানটায় না খুব ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল এই জায়গাটাতে। আর এই মন্দিরের ভিতরে একটা গুহা মতো করা ছিল, তো সেখানেও অনেক ঠাকুর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই ছিল গণেশ, আর আরও অনেক ঠাকুর ছিল যেগুলো আমি হয়তো নামও জানি না। তারপরে ছিল মা বৈষ্ণোদেবী, আমি যতটা দূর জানি কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেই। এরপর আমরা যাব হচ্ছে প্রেম মন্দির, যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আর এখানে গিয়ে একটা বাজে ঘটনাও হয়েছে, তো সেটা আগে বলে দিই, তারপরে তোমরা সব কিছু ভালোভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তখন আর আমি কিছু ডিস্টার্ব করতে তোমাদের সাথে চাই না। আর তোমরা জাস্ট দেখতে পাচ্ছ যে কতটা ভিড় ছিল প্রেম মন্দিরে, মানে লিটারেলি মনে হয় 1 থেকে 2 কোটি লোক ওখানে ছিল। তো যেটা হয়েছে, এতটা ভিড় মানে বুঝতেই পারছো যে কি অবস্থা ওখানে হয়েছিল, চিড়েচ্যাপ্টা অবস্থা হয়েছিল আমাদের লিটারেলি। তো যেটা আমার সাথে হয়েছিল সেটা হলো, আমার কাছে ছিল একটা ছোট্ট ব্যাগ, ছিল শোল্ডার ব্যাগ যেটাকে বলে। তো সেটা ছিল, তো সেটার মধ্যে ছিল আমার ফোন আর কিছু টাকা ছিল। তো সেটাকেই পাশ থেকে কাটা হয়েছিল, সেটাকে ব্লেড দিয়ে কাটা হয়েছিল। তো ব্লেড দিয়ে কেটে আমার ফোনটা আর টাকাগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছিল, বাট ঠাকুরের কৃপাতে সেটা হয়নি, কিছুই ওরা নিতে পারেনি। আর সেটা আমি না ওখানেও বুঝতে পারিনি। আমি যখন হোটেলে এসে ব্যাগ থেকে সব কিছু বার করছি, তখন দেখি যে আমার ব্যাগটা কাটা।